প্রতিভা আত্মপ্রকাশে আমি কাজরি মণ্ডল। কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা ভালো খাবার। ধনপতি পাল তিনি জমিদার মস্ত, সূর্য রাজ্যে তার যায় না কস্ত। তার উপর ভুলে ওঠে কারখানা ব্যাংকে, আয়তনে হারালেন মোটা কোলা ব্যাংকে। সবার হুজুর তিনি, সকলের কর্তা, হাজার সেলাম পান দিনে গড় কর্তা। সদাই পাহারা দেয় বাইরে সেপাই তাঁর, কাজ নেই তাই শুধু খাই খাই বাই তাঁর। এটা খান সেটা খান সব লাগে বেদ ঘুটে, টান মেরে ফেলে দেন একটু খাবার খুঁটে। খাদ্যে অরুচি তাঁর, সব লাগে তিক্ত, খাওয়া ফেলে ধমকার শেষে অতিরিক্ত। দিন রাত চিৎকার, আরো বেশি টাকা চাই, আরো কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই। সব ভয়ে জড়সড়, রোগ বড় পেঁচানো, খাওয়া ফেলে দিন রাত টাকা বলে চেঁচানো। ডাক্তার কবিরাজ ফিরে গেল বাড়িতে, চিন্তা পাকানো চট নাইবের দাড়িতে। নাইব অনেক ভেবে বলে হুজুরের প্রতি, কি খাদ্য চাই, কি সে খেতে উত্তম অতি। নাইবের অনুরোধে ধনপতি চারিদিক দেখে নিয়ে বারকায় হাসলেন ফিক ফিক। তারপর বললেন, বলা ভারী শক্ত, সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত। ধন্যবাদ। দেখছেন স্পেশাল ইভেন্ট টিভি। কাজের প্রথম নিবেদন ছিল ভালো খাবার, এরপরে তার দ্বিতীয় নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা সুচিকিৎসা। বদ্রীনাথের সর্দি হলো কলকাতাতে গিয়ে, আচ্ছা করে জোলাপ নিল নস্যিনাকে দিয়ে। ডাক্তার এসে বলল কেশে, বড়ই কঠিন ব্যায়াম, এসব কি সুচিকিৎসা? আরে আরে রাম, আমার হাতে পড়লে পরে এক্সরে করে দেখি রোগটা কেমন, কঠিন কিনা, আসল কিংবা মেকি। থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকুক, আইস প্যাকটা মাথায় দিয়ে একটা দিন তো রাখুক। ইঞ্জেকশন নিতে হবে, অক্সিজেনটা পরে, তারপরেতে দেখব এ রোগে থাকে কেমন করে। পল্লীগ্রামের বদ্রীনাথ অবাক হলো ভারী, সর্দি হলেই এমন তর, ধন্য ডাক্তারি। ধন্যবাদ। ধন্যবাদ কাজটিকে। কাজটির পরে আমাদের আবৃত্তি শোনাবে